হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে রয়েছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকালে একদিন হাতের লেখালেখি করতেছেন সিলটে। তখন বলতেছিলেন, ইমাম হাসান বলতেছিলেন, ও ভাই ইমাম হুসেন, কার হাতের লেখাটা ভালো, চলো আমরা আম্মা জানের কাছে যাব। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় উপস্থিত হয়ে গিয়েছেন। তখন বলতেছিল, আম্মা কার হাতের লেখাটা ভালো রয়েছে আপনি একটু বলে দাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বলেছেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আল্লাহ গো, আমি যদি এখন আমি ইমাম হাসানের লেখা ভালো বলে তাহলে ইমাম হুসেন দুঃখ পাবে, আর ইমাম হুসেনের যদি লেখা আমি ভালো বলে তাহলে ইমাম হাসান দুঃখ পাবে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই উত্তর আমি দিতে পারবো না। তখন বন্ধুগণ আমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছিল, বাবা ধন, তোমার আব্বা জানের কাজ তোমরা চলে যাও, কেননা আমি তোমাদের উত্তর আমরা দিতে পারবো না। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শেরে খোদা আলী আব্বা জানের কাছে গিয়ে উপস্থিত হলেন। তখন বলতেছিল, আব্বা হুজুর, আমরা তো ভাই দুইখানা সিলটে আমরা লেখা লিখে নিয়ে এসেছি, কার হাতের লেখাটা ভালো আব্বা জানা, আপনি একটু উত্তরটা আমাদেরকে দিয়ে দেন। হযরতে শেরে খোদা আলী তখন বলতেছিল, বাবা ধন, তোমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তোমরা কি ওখানে গিয়েছিলেন? ইমামে হাসান বলতেছিল, আব্বা গো, আমার আম্মা জানের কাছে আমরা গিয়েছিলাম, উত্তর দেয়নি, আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। যেমন এই কথা বলতে না তখন শেরে খোদা আলী বলতেছিলেন, এখানে কিছু কিন্তু রয়েছেন। যেমন বন্ধুগণ এই কথা বলেছেন, তখন হযরত শেরে খোদা আলী বলতেছিল, ও ইমাম হাসান হুসেন, শুনো গো, তোমরা যে এই কাছে আমার কাছে এই লেখাটা নিয়ে এসেছো, আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো না, কেননা যদি আমি ইমাম হাসানের লেখাটা ভালো বলে ইমাম হুসেন দুঃখ পাবে, ইমাম হুসেনের যদি লেখা আমি ভালো বলে ইমাম হাসান দুঃখ পাবে, আমি এই উত্তর আমি দিতে পারবো না। বাবা গো, তখন হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। তখন বলছে খোদা আলী তখন বলতেছিল, ও আমার সন্তানগুলো, যাও যাও, তোমার নাবাক নানা কামলিওয়ালা মুস্তাফার কাছে যাও, উনি তোমাদেরকে উত্তর দিয়ে দিবেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখনই শেরে খোদা আলী যেমন এই কথা বলেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে উপস্থিত, যেমন বন্ধুগণ যেমন উপস্থিত হয়েছেন, তখন ইমাম হাসান হুসেন বলতেছিল, নানা জান, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা যে দু ভাই আমরা লেখা লিখেছি, আমাদেরকে উত্তর দেয়নি নানা গো। তখন আমার নবী বলতেছিল, নানা, তোমরা কি তোমার আব্বা জানান শেরে খোদা আলীর কাছে কি তোমরা গিয়েছিল? তখন বলতেছিল, নানা গো, আমার আব্বা জানান শেরে খোদা আলীর কাছে আমরাও গিয়েছিলাম, আমার আব্বা জান এই জায়গাতে উত্তর দেয়নি, আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। হায়রে বন্ধুগণ আমার, যেমন এই কথা বলেছেন আমার আপনার নবী দোজাহানের বাদশা নবী, তখন বলতেছিল, আল্লাহ গো, যদি আমার নাতি ইমাম হাসানের যদি আমি
লেখাটা ভালো বলে তাহলে ইমাম হোসেন দুঃখ পাবে, যদি আমি ইমাম হোসেনের লেখাটা আমি ভালো বলে ইমাম হাসান দুঃখ পাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। হযরত আল্লামা মাওলানা রাবিউল ইসলাম সাহেব, হযরত আল্লামা মাওলানা রাবিউল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার, আমাদের বক্তা এসে উপস্থিত হয়ে গেছে, আপনারা এদিকে ওদিকে যা ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন, আপনারা এসে উপস্থিত হয়ে যান। ব্রাদার মাজ্জা সামনে কারাম, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলল জিবরাইল যাও যাও তুমি আমার হাবিবকে গিয়ে বলে দাও, তবে আমার হাবিবকে দিয়ে বলে দাও তিনখানা গোল্লি ওপরে চালাবে, যার দিকে জয়টা পড়বে তার লেখাটা ভালো হয়ে যাবে। হায় রে বন্ধুগণ আমার, হযরত জিবরাইল এসে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তখন বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলে পাঠাচ্ছে আপনার কাছে আপনি আপনার নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে লেখাটা নিয়ে এসেছে, আপনি আকাশের দিকে আপনি ওই গুলি তিনটা আপনি চালান, যার সিলটে দুটা পড়বে তার লেখাটা ভালো হয়ে যাবে। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী যেমন এই কথা শোনার পরবর্তীতে তখন আকাশের দিকে তিনটা গুলি চালালেন, একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়েছে আর দ্বিতীয় নাম্বার গুলিটা ইমাম হোসেনের গুলিটা পড়েছে না, একখানা গুলি আকাশে বাতাসের উপরে উঠতেছিলেন। ইমাম হাসান বলতেছে গুলি রে তুমি কিসের জন্য উপরে ঘুরতেছ, তুমি আমার সিলটে চলে আসো। তখন বলতেছিল ইমাম হোসেন, তখন বলল ও গুলি শুনো গো, আমার বড় ভাই ইমাম হাসানের সিলটে তুমি গুলি পড়িও না, তুমি আমার সিলটে চলে আসো। এইভাবে বাবা ঘুরতেছেন ঘুরতেছেন, এইভাবে ঘুরতে থেকে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশটা দিয়েছেন ওই নির্দেশ মোতাবেক গুলি উপরে ঘুরতেছিলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন একমাত্র বিচার করে দিলেন।